তানহার কথা ভাবতে ভাবতে বাসায় ফিরলাম সন্ধ্যা ৭টার দিকে। শরীরটা বড্ড ক্লান্ত, আর রাস্তায় প্রচুর ধুলোবালি পড়েছে গায়ে, তাই শাওয়ার নিলাম। তানহা কি পছন্দ করে বা না করে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ও আমাকে মন থেকে ভালোবাসে, সেটা শুধু এতদিন ওই জানত। এখন কলেজের সবাই বিষয়টি জানে। অন্যদিকে ও যে আমাকে সিরিয়াসলি ভালোবাসে এটা আমি জেনে গেছি, কিন্তু সে জানে না। পুরো বিষয়টিই এখন জটিল হয়ে গেছে। এতদিন নর্মালি আমি কলেজের ফর্মাল ইউনিফর্ম পরেই চলে যেতাম সকালের কোচিংয়ে, তারপর সেখান থেকে কলেজে। কিন্তু না, এখন আর সেভাবে গেলে চলবে না। মা রান্না করছেন, কিচেনে গিয়ে মাকে গিয়ে বললাম, আম্মু, আমার কয়টি প্যান্ট আর শার্ট তুলে রাখা আছে? আম্মু আমার দিকে তার ভ্রু খুঁচকে বললেন, কেন বাবা, সেসব দিয়ে কি করবি? আমি বললাম, বুঝো না তুমি, তোমার ছেলে বড় হয়েছে এখন, কলেজ লাইফটা শেষের পথে। অন্য ছেলেরা রংবেরঙের শার্ট প্যান্ট পরে কোচিংয়ে যায়, তারপর কলেজের কমন রুমে গিয়ে আবার চেঞ্জ করে ফেলে। আমিও শনিবার থেকে সেভাবে যাব। কাল সবগুলো কাপড় বের করে দিও তো। এ বয়সে একটু আধটু ভাবসাব না নিলে কি হয় বলো? আমার কথা শুনে মা মুচকি হাসলেন আর বললেন, যাই করিস বা না করিস, কোনো ঝামেলায় যাস না যেন, তোর বাবা শুনলে মেরে ফেলবেন। আর তখন ফোন দিলাম, ধরলি না কেন? আমি বললাম, একজন বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানেই ছিলাম এতক্ষণ। মা আবার তাকালেন আমার দিকে, তাকিয়ে বললে, তোর আবার বান্ধবী জুটল কবে থেকে? মেয়েটা কে? নিয়ে আসিস তো একদিন। না মা, তেমন কিছু না, ও কিছুদিন কলেজ কোচিংয়ে যায়নি তো, তাই খোঁজ নিতে গিয়েছিলাম। আমার কথা শুনে মা বললেন, তা খোঁজ নেয়ার জন্য কি কলেজে আর কেউ নেই? সবই বুঝি আমি কিন্তু মানা করে দিচ্ছি, এমন কিছু করো না যার কারণে তোমার বাবার কাছে আমার কথা শুনতে হয়। আমার মা খুবই ফ্রেন্ডলি, মোটামুটি আমার সব কিছুই মায়ের সাথে শেয়ার করি, কারণ সব সময় সব ধরনের বিপদ-আপদে মাই আমাকে সহযোগিতা করেছেন। আর আমি তার একমাত্র ছেলে, তাই অনেক কিছুতেই ছাড় পাই। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে হোমওয়ার্ক শেষ করে শুয়েছি। এপাশ ওপাশ করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আজকের রাতটা কেন জানি না, আমার কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছে। বারবার মোবাইল হাতে নিয়ে সময় দেখছি। না, মোবাইল তো ঠিকই আছে, কিন্তু সময়টা কেন যেন মনে হচ্ছে থেমে থেমে চলেছে। চোখ বন্ধ করে তানহার চেহারাটা মনের দৃষ্টিতে দেখার চেষ্টা করলাম। না, ভালোভাবে আসছে না চেহারাটা। বিরক্তি লাগছে নিজের কাছে। পুরো চেহারাটা ভাসছে না কেন? ছটপট করতে লাগলাম আমি। ভাবলাম, জানি না এটাই ভালোবাসা কিনা, তবে দুদিনেই ওর জন্য আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে, না জানি আমাকে ভেবে ওর কি পরিমাণ কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। আমি সকালে ওঠার জন্য কখনো অ্যালার্ম দিই না, দক্ষিণের জানালাটা খুলে রেখে দিই। ভোরে মুয়াজ্জেনের আজানেই ঘুম ভাঙে আমার। নামাজটা নিয়মিত পড়া হয় না। যখন মসজিদে তাবলিগ জামাত আসে, তখন তারা পাড়ার যুবকদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজে নিয়ে যায়। অন্যদের সাথে তখন আমিও যাই। এভাবে কদিন যাই, পরে আবার বেনামাজি হয়ে যাই। এভাবেই চলতে থাকে। আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকমই লাগছে। 7টা থেকে কোচিং আর 10টা থেকে কলেজ। আজ 6:30টায় চলে আসলাম কোচিংয়ে। স্যার তো আমাকে দেখে অবাক। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রিয়াদ, আজ এত তাড়াতাড়ি চলে এসেছো যে? আর তোমার ইউনিফর্ম কোথায়? স্যারকে বললাম, আসলে ঘরে থেকে থেকে জামাগুলো ছোট হয়ে যাচ্ছিল স্যার, তাই মা বললেন গায়ে দিয়ে যেন পয়সা উসুল করে দিই, এজন্যেই। আমার কথা শুনে স্যার বললেন, জামাগুলো ছোট হয়ে যাচ্ছে নাকি তুমি বড় হয়ে যাচ্ছ, কোনটা? স্যারের প্রশ্নের জবাব দিলাম না, জানি এখন শুধু প্যাঁচাবেন। তাই স্যারের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে বললাম, স্যার, একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে আপনাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। স্যার বললেন, তা কি কথা শুনি তো? আমি বললাম, আসলে স্যার আমরা তো আর কয়েক মাসই আছি, এরপর তো কলেজ লাইফ শেষ হয়ে যাবে। আমাদের ব্যাচের সবাই মিলে যদি কোথাও শিক্ষা সফরে যেতে পারতাম, তবে আপনি যদি মত দেন তাহলে সবাই রাজি হবে। প্লিজ স্যার, বিষয়টি ভেবে দেখবেন, প্লিজ। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, গুড আইডিয়া রিয়াদ, আসলে বিষয়টি তো আগে আমার মাথায় আসেইনি। আর আসবে বা কী করে বলো, সারাদিন এটা সেটা নিয়ে দৌড়ঝাঁপ লেগেই থাকে আমার। আচ্ছা, তুমি রুমে গিয়ে বসো, আজ সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবেনি।